প্রথম কথা, আমরা যখন ওখানে গেছিলাম মাঠের মধ্যে দেখলাম অসংখ্য জলের বোতল, প্লাস্টিকের খালি বোতল ছড়িয়ে আছে, ভাঙা চেয়ার পড়ে আছে এবং টুকরো টাকরা গেট ফেটগুলো বেশ ভাঙা। তো তখন আমাদের মনে কৌতূহল হলো যে জলের বোতল এলো কী করে, কারণ আমরা শুনলাম যে আগের দিনই পুলিশ প্রেস করে বলেছিল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। আর আমি যেহেতু খেলার মাঠটাতে যাই, আমি জানি যে বটল জলের বোতল অ্যালাউ করেন না, এবং বড় বড় বোতল, তারপরে আপনার থামস আপ এইসবের এই কী বলে আপনার কোলার বোতল টাটলগুলো ছিল। তো আমরা তখন গ্রহণ করে তখন আমাদের স্ট্রাইক করলো, কি করে এলো। তখন আমরা জিজ্ঞেস করলাম যারা দায়িত্বপ্রাপ্ত ছিল পুলিশ বা ওই স্পোর্টস ডিপার্টমেন্টের, তো তারা ওদের কাছ থেকে জিজ্ঞেস করলাম। জিজ্ঞেস করার পর আরও জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল স্টেডিয়ামটার মধ্যে, এরকম একটা শুনেছি। এখন আমরা ডেফিনিট মানে এটা এইসব ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে মানে ডিউটিতে ছিল তারাই প্রাথমিকভাবে, কারণ এটা তো তদন্ত সাপেক্ষ, এটা এনকোয়ারি হবে, হতেও পারে না, যাই হোক, দায়ী তা মানে তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। যেহেতু ওই রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না, তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে মানে কি বলে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। ঠিক আছে, এটা একটা গেল। দ্বিতীয়ত আমাদের মনে হয়েছে যে ধরুন যে এই ব্যাপারটা, যে এটা যেহেতু পুলিশ আর স্পোর্টস ডিপার্টমেন্ট দায়িত্ব মানে মেনলি এসেন্সিয়ালি দায়িত্বে ছিল, তাই ওদের যারা সিনিয়র লোক তাদের আমরা বলেছি যে তোমরা একটা মানে আমাদের একটা রিপোর্ট দাও কি অবস্থাতে কি হলো, যাতে কেউ মানে সঠিক জায়গায় আমরা পৌঁছতে পারি সেদিনকে কারা দায়িত্বপ্রাপ্ত ছিল, কি হয়েছে এইটা। তৃতীয়ত আমরা যেটা রেকমেন্ড করেছি সেটা আমরা বলেছি যে এই তদন্তভারটা একটা সিট গঠন করে তাদের হাতে তুলে দেওয়া হোক। ঠিক তো? ঠিক, এর বাড়তি তো আমাদের আর কিছু সিদ্ধান্ত হয়নি, এটাই আমাদের সিদ্ধান্ত হয়েছে। পুলিশের তরফে বলা হচ্ছে যে আমরা জল নিয়ে তো ধরতে দিই না, পুলিশ বলছে আমাদের তো যে কোনো ম্যাচ থাকে তখনই আমাদের কোনো পারমিশন থাকে না, কিন্তু রাতের অন্ধকারে নাকি জলের গাড়ি ওখানে সেইরম ধরনের কথা মানে আমরা এখন আপাতত পাইনি। আমরা সেটা তো আরো মানে গভীরভাবে তদন্ত করতে হবে। এখন ধরুন এইগুলো কি হয় জানেন তো, তদন্তর আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি যে যেসব ক্ষেত্রে এইগুলো আগে থেকে বলা হয় ক্লুগুলো নষ্ট হয়ে যায়, এভিডেন্সগুলো ডিসঅ্যাপিয়ার করে। সুতরাং তদন্তটা এমনভাবে করা উচিত যাতে সব কিছু, আজকে ধরুন আমি একটা তদন্ত করে একজন কোনো একটা আসামিকে জানতে পারলাম, এখন ইদানিংকালে দেখছি একটা নতুন ট্রেন্ড হয়েছে, পুলিশ ঠিক করেছে কালকে বিহারে যাবে একজনকে গ্রেপ্তার করতে, সে একটা কিছু অপরাধে জড়িত। তা যদি সেটা টিভি ফ্ল্যাশ করতে শুরু করে, যে আছে সে তো অপরাধী পালিয়ে যাবে, কিরকম বোকার কে আছে যে থাকবে। তো সুতরাং এই সব ব্যাপারগুলো খুব কনফিডেন্সিয়ালি করতে হয়। আমরা যদি অত গভীরভাবে তদন্ত করছি না, কারণ আমাদের তো আমরা পুলিশের কাজ তো পুলিশিং করছি না, তো আমরা যেটা করছি তাই আমাদের কাছে প্লিজ এমন কিছু জানতে চাইবেন না যেগুলো এই ধরনের উত্তর দিতে গিয়ে আমাদের কাজটা আরও ড্যামেজ মানে হয়ে যায়। একটা বিষয়ে প্রশ্ন এসেছে, যেটা আপনি এক্ষুনি বললেন যে আগের দিন পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে জলের বোতল ভিজা আছে, এবার তারপরে মাঠের মধ্যে জলের বোতল দেখা যাচ্ছে। গেটের চেকিং এর জায়গায় কোনো রকম সমস্যা ছিল? হতে পারে, সেই জন্যই তো আপনি দেখুন, আপনাকে আমি আর ডিটেল বলছি না, কিন্তু আমি যা বলছি সেটা থেকে আপনাকে ইঙ্গিতটা বুঝে নিতে হবে। তাই জন্যই তো আমরা বলছি যে সেই দিনকে যারা পুলিশ বা স্পোর্টসের যারা দায়িত্বে ছিল তাদেরই বিরুদ্ধে আমরা বলছি তাদের দেখো এনকোয়ারি করো, তাদের ডিপার্টমেন্টালি যে তাদের কাছে চাওয়া হোক আমরা, হ্যাঁ, যে কি হয়েছিল, কারা কারা ডিউটিতে ছিল, কোন কোন পয়েন্টে কে পুলিশ অফিসার ছিল, হ্যাঁ, সেইগুলো তোমরা দেখার জন্য কে দায়িত্বপ্রাপ্ত ছিল, এগুলো তো তারা রেসপন্সিবিলিটিটা করতে পারে না। জলের বোতল একটা জিনিস, একটা চেয়ার যেটা ইনস্টল মানে যেটা লাগানো রয়েছে, সেই চেয়ারটা যখন ভাঙছে বা তুলছে তখন তো আশেপাশের মাঠের মধ্যে ছুটছে, তখন তো সেটা মানে লুকিয়েও করা যাবে সকলের সামনে, ফলে গ্যালারির মধ্যেও কি নজরদারি কোনো একটা জায়গায় প্রবলেম ছিল? মানে গ্যালারির মধ্যে তো আমরা সবসময় দেখি পুলিশ থাকে, এবং নর্মালি আমি খেলার মাঠে যাই যেহেতু দেখেছি একটু গন্ডগোল হলে পুলিশ নেমে আসে, সেটা দেখা যাচ্ছে আর কি, আমরা দেখছি। তাই আমরা তো ওভারঅল সবাইকেই বলেছি, আমরা বলিনি যে স্টেডিয়ামের বাইরে, আমরা স্টেডিয়ামের যেখানে ওই ভেতরটা কম্পাউন্ডের থেকে আরম্ভ করে স্টেডিয়াম ইনক্লুডিং আমরা সব ব্যাপারটাই দেখার চেষ্টা করেছি। তো সেই হিসেবেই বলেছি টোটাল, এখন আমাদের ওই রিপোর্টটা আসতে দিতে হবে, তারপর আমরা আবার বলবো। হ্যাঁ, অর্গানাইজাররা তো দায়িত্ব অস্বীকার করতেই পারে না, কারণ যে অর্গানাইজ করছে
সবার, এটা তো একটা কালেকটিভ ব্যাপার ছিল না, অর্গানাইজারদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে করা হয়েছে, তো অর্গানাইজাররা এগুলো দেখবে না, যারা অর্গানাইজ করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.